কেমন আছেন সবাই? চলে এসেছি আজকের দুপুরের রান্নাবান্না নিয়ে। প্রথমে আমি সবজি রান্না করব মাছের ডাউল দিয়ে। ডালটা আমি মশলা কষানোর সময় কষিয়ে নিয়েছি, তারপর সবজি দিয়ে কতক্ষণ কষিয়ে তারপর এটার মধ্যে ঝোল দিয়ে দিব। তারপর হয়ে যাবে আমার সুন্দর সবজি রান্না। ঠিক যেমন চেয়েছিলাম সেরকমই হয়েছে। তারপর চলে যাব বাকি রান্নায়। এর জন্য মাছটা প্রথমে আমি ধুয়ে নিচ্ছি। এরপর মশলার মধ্যে মাছগুলো দিয়ে আমি মাছটা সুন্দর করে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। তারপর বাকি চুলাতে আমি চলে যাব লাল শাক ভাজি করতে। পেঁয়াজ মরিচটা ভাজা ভাজা করে লাল শাক, সিদ্ধ করা লাল শাক দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। মাছ কষানো শেষ, আমি সবজি দিয়ে দিয়েছি ডাঁটা আর টমেটো। এর মধ্যে ছেলে বায়না করেছে নুডলস খাবে, তো নুডলস বসিয়ে দিয়েছি একটা চুলাতে। আর একটা চুলাতে মাছ রান্না শেষ হওয়ার পর ইলিশ মাছের কাঁটা দিয়ে শাপলা রান্না বসিয়ে দিয়েছি। নুডলস সিদ্ধ শেষ হওয়ার পর নুডলসটা ভাজতে চলে এসেছি। নুডলস ভাজা শেষ করে তারপর আমি আবার ছেলেকে নুডলস খাওয়াতে চলে যাব। এদিকে শাপলাটা নেড়ে চেড়ে ভালো করে বসিয়ে রেখে নুডলস নিয়ে চলে যাচ্ছি ছেলেকে নুডলস খাওয়াতে। নুডলস খাওয়ানো শেষ করে এসে দেখি শাপলা রান্না হয়ে গেছে। তারপর আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো সেরে ফেলবো। ওইদিকে মশলার বক্স টক্স যে খোলা ছিল সেগুলাই এখন গুছিয়ে ফেলবো। রান্না করার সময় তাড়াহুড়া করে সবকিছু এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, আর রান্না করার পর সেগুলো গুছাতে গেলে অনেকটা সময় কেটে যায়। সব গুছিয়ে তারপর দেখি আমার তেলের বোতলের তেলটা শেষ হয়ে গেছে। আমি তেলটাও রিফিল করে ফেললাম। আজকের রান্না বান্নার কাজ আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।